সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি আছি এই মুহূর্তে আমাদের বগুড়া জেলার সদর উপজেলার আহ, শালীন অ্যাগ্রো ফার্মে। এটি সদর উপজেলা থেকে প্রায় 8 থেকে 10 কিলো দূরে চণ্ডীহারা কাছাকাছি একটি অবস্থিত। তো এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমরা একটি স্ট্রবেরি ফার্মে এসেছি। এখানে যিনি শালীন অ্যাগ্রোর কর্ণধার আমাদের কৃষক জনাব হাসান সাহেব, উনি এটি এস্টাবলিশ করেছেন। তো স্ট্রবেরির বর্তমান বাজার মূল্য অত্যন্ত ভালো। আমরা দেখি যে খোলা মার্কেটে এটি 50, 60, 70 টাকা 100 গ্রামের দাম, কেজি বলে না, গ্রামের কথা বলে, অর্থাৎ 500 থেকে 700 টাকার মধ্যে এখন বাজার চলছে। তো এই অবস্থায় আমরা এই স্ট্রবেরি বাগানে এসে দেখতে চাচ্ছি যে আসলে কি অবস্থা। এটি প্রায় এখানে 1 একরের মতো একটি জায়গা দেখছি, যেখানে বিভিন্ন 2-3 ভ্যারাইটির স্ট্রবেরি করা হয়েছে, 5টা ভ্যারাইটির স্ট্রবেরি রয়েছে। তো এই ভ্যারাইটি গুলো নিয়ে আমরা একটু মতামত শুনবো, কোনটা কেমন হচ্ছে, আর সেই সাথে আমরা আমাদের লাভ ক্ষতির হিসাবটাও আমরা দেখব। আমাদের মাঝে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রায় সব পর্যায়ে কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন, আমরা তাদেরও মতামত শুনবো। তো আমরা আসুন দেখি যে স্ট্রবেরির প্রোডাকশনে এখানে কি কি ব্যবহার করা হয়েছে। একটা সময় ছিল যে স্ট্রবেরি প্রচুর মার্কেটে ছিল, কিন্তু বর্তমানে স্ট্রবেরি খুব কম আবাদ হচ্ছে। কারণ হলো এটির সমস্যা, ভাইরাস প্রবলেম হচ্ছে, উন্নত মানের চারা পাওয়া যাচ্ছে না, টিস্যু কালচার চারা হচ্ছে না ভালো, এবং সেই সাথে রোগবালাইয়ের আক্রমণ ঘটছে, যে কারণে স্ট্রবেরি মাঝখানে অনেক কমে গিয়েছিল। তো আবার কিছু কিছু উদ্যোক্তা কিন্তু স্ট্রবেরি সম্পর্কে আবার তারা একটু আগ্রহী হয়ে উঠেছেন, এবং স্ট্রবেরি এখন নিয়মিত প্রোডাকশন আগের চেয়ে একটু বাড়ছে, এবং দেশের বাজারে স্ট্রবেরি আমরা এখন দেখতে পাচ্ছি। এম এ হাসান, যিনি এই শালীন এগ্রোর কর্ণধার, যিনি স্ট্রবেরি উদ্যোক্তা, আমরা তার কাছেই শুনবো তার সফলতার গল্প, যে আসলে উনি কতদিন থেকে এটি আবাদ করছেন। আপনি? স্যার, আমি স্ট্রবেরি চাষাবাদ সেই 2014 সাল থেকে। 14 সাল থেকে? মাঝখানে কি বাদ দিয়েছিলেন? মাঝখানে একটু ড্যামেজ ছিল, কিন্তু আমরা আসলে কন্টিনিউ চলতেছিলাম, কিন্তু সেটা পরিমাণের কম বেশি ছিল এইটুকু। কিন্তু ছিল, কিছু না কিছু ছিল। সেই সময় একটা বাজার বেশ ছিল, আবার পড়ে গেছিল, বাজারটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছিল, আমার মনে আছে। তখন আমরাও কিছু দেখতে ছিল, আমার নানা সমস্যা, পরে মার্কেট না পড়ার কারণে অনেকে হতাশ হয়ে মার্কেট থেকে তারা চলে গিয়েছিল এই প্রোডাকশন থেকে। তো আবার কবে ফিরে আসলেন নতুন ভাবে? আবার আমরা মাঝখানে আমাদের 2 বছরের গ্যাপ ছিল, আবার 17 থেকে আমরা কন্টিনিউয়াস করতেছি, এই প্রায় 7-8 বছর হচ্ছে কন্টিনিউ চলতেছে। এখন আসলে স্ট্রবেরি চাষি এখন কিন্তু অনেক কমে গিয়েছে। হয়তো পুরো বগুড়ায় মনে হয় আপনি সহ আমাদের 2জন হতে পারে বড় জোর। জি, সম্ভবত। অথবা উনি বোধহয় দুর্বল, আপনি মনে হয় একমাত্র, এরকম হতে পারে। তো সেই হিসাবে আপনি কিভাবে টিকে আছেন এই বাজারে? টিকে থাকা আসলে স্যার সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনের যে লক্ষ্যটা এটা করা। এবং আমি অনেকগুলো যে আধুনিক ফল ফসলগুলো করার পরে দেখলাম যে স্ট্রবেরি ব্যাপক একটা ডিমান্ড আছে বাংলাদেশে, প্রচুর চাহিদা আছে, এবং যারা উৎপাদন করতে পারতেছে এবং ভালো পরিমাণে প্রফিট করতে পারতেছে। তো লস লাভ মিলিয়ে আমি এটা কন্টিনিউ প্রতি বছর করতে করতে দেখলাম যে এর যে সমস্যাগুলো সেটা আমি সলভ করতে পারছি আলহামদুলিল্লাহ, এবং এইটা থেকে আমি ভালো মানের চারা উৎপাদন করতেছি, সে চারারও একটা ব্যাপক চাহিদা। এর ফলশ্রুতিতে দেখলাম যে আমাদের এখান থেকে অন্যান্য ফসলের চেয়ে। আপনার কি টিস্যু কালচার ল্যাব আছে? জি স্যার, ল্যাব আমরা আসলে ল্যাব থেকে সংগ্রহ করি স্যার, দেশের বাইরে এবং দেশের থেকে ল্যাব থেকে আমরা এই ল্যাব থেকে চারাগুলো সংগ্রহ করেন, মাদার সংগ্রহ করেন। আপনাকে যদি বলি স্যার, স্বল্প সময়ে বাংলাদেশে যে ফসলগুলো আমরা চাষ করি, এত স্বল্প ইনভেস্টে এর মতো প্রফিটেবল ফসল হয় না, যার কারণে স্যার এটা কন্টিনিউ। না, এটা যে সমস্যাগুলো ছিল আর কি, ভাইরাসের সমস্যা ছিল। আপনার সামনে দেখতে পাচ্ছেন আমরা যে ভ্যারাইটি, এখন কিন্তু এটাতে আমি কোনো রোগ বালাই দেখতেছি না, একদম ফ্রেশ গাছ দেখতেছি। এটা স্যার আমরা ফলের আকারও বেশ ভালো, কালারও ভালো, ফলের যে বিয়ারিং মানে ধরছে, প্রচুর ধরছে, প্রচুর। এভাবে যদি কন্টিনিউ থাকে, এগুলো ম্যাচিউর হলে আসলে লক্ষ লক্ষ টাকা দাম হবে। যে বাজার আছে এখন, কত করে বাজার চলছে? আমরা এই ভ্যারাইটিটা শুরু করছি জানুয়ারিতে, আমরা 1900 টাকা থেকে কেজি শুরু করছি আলহামদুলিল্লাহ। বিক্রি শুরু করছে 1900 থেকে শুরু করছি। তখন কেজি স্যার এক একটা পিস আমাদের ফল পড়ছে 110 থেকে 120 টাকা পিস পর্যন্ত, এক পিস ফল বিক্রি করছি। আচ্ছা স্যার, এত দাম ছিল। এখন আলহামদুলিল্লাহ এখনো গড় এভারেজ আমরা 450 থেকে 500 টাকা করে দাম পাচ্ছি। অনেক দাম, 450-500 টাকা। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমাদের যেটা এক্সপিরিয়েন্স, এটা ভালো দাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো যাই হোক, আপনি মনে হয় যে আপনি সফল হচ্ছেন।
তো এটা আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে না কি এখানেই থাকবে? স্যার আমরা এখন প্রোডাকশন কত পার ডে? যে স্যার আমাদের এখানে 7 বিঘা জমিতে মোটামুটি আমাদের হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট এখান থেকে আমরা হারভেস্ট করতেছি এবং অনেক ভালো পরিমাণে কি মাস পর্যন্ত চলবে এটা? এটা স্যার আমরা এটা টাইমের উপর নির্ভর করে, যেহেতু আমরা আগাম লাগাইছি, হয়তো এটা ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা হারভেস্ট হবে, আবার কিছু বাগানে লেট করে লাগাচ্ছে সেটা মার্চ পর্যন্ত হবে, কোনটা এপ্রিল পর্যন্ত হবে, এভাবে এভাবে এপ্রিল পর্যন্ত চলবে? জি, এপ্রিল পর্যন্ত বাংলাদেশে লাগানো হয়। আগস্টে যাতে আবার নতুন গাছ লাগাতে হ্যাঁ হবে। হ্যাঁ জি জি। তাই না? আগস্টে যাতে জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে আমরা টিস্যু কালচার থেকে চারা বের করে নিয়ে সেটা আবার অক্টোবর থেকে লাগানো শুরু করে দিই। লাগানো শুরু করবে। হ্যাঁ। এখানে মালচিং পেপারের ব্যবহার করা হয়েছে। জি স্যার। এটা একটা ভালো যাতে আগাছা না হয়। আর- তো আমি দেখাতে চাই, দেখেন যে আসলে আমাদের বিয়ারিংটা কি অবস্থায় আছে। এখানে দেখেন যে এই একটা গোছা, একটা চারার থেকে তো এই গোছাগুলো হয়েছে। জি তো দেখেন আমার মনে হয় যে একটা করে গাছে অত 30টা 40টা পর্যন্ত আমার মনে হয় যে স্ট্রবেরি ধরে আছে। কি পরিমাণে ঝোপা ঝোপা আকারে ধরে আছে। আমরা স্যার প্রত্যেকটা 1 গাছে। মাস যাবত এটা থেকে হারভেস্ট করতেছি। মানে এক মাস দেখেন থেকে অসংখ্য harvest গোটা, করতেছে, হ্যাঁ। অসংখ্য। 1 মাস আমরা plus প্রতিদিনই আগে কিছু থেকে না কিছু হারভেস্ট এখান harvest থেকে হচ্ছে, হবে। হ্যাঁ স্যার। খাবার প্রত্যেকদিন। চলে আসছে অনেকগুলোরই। এটা আমরা সকালবেলায় বাগান থেকে উঠানো হয়েছে। এবং খুবই ভালো অবস্থায় এটা আছে। প্রোডাকশন দেখে খুবই সন্তোষজনক মনে হচ্ছে। তো যাই হোক, আমরা আশা করবো যে আপনার এই বাগান সফল হোক আরো, এবং আপনি কন্টিনিউয়াস আপনার দেখা দেখি আরো কিছু কৃষক আশেপাশে তাদেরকে আপনি চারা সরবরাহ করতে পারবেন। জি, আপনার ইনশাল্লাহ। চারা বিক্রি থেকে একটা ভালো প্রফিট হয়। জি স্যার, ও সারা বছরে বাংলাদেশে কত চারা বিক্রি করেন? স্যার সারা বাংলাদেশে একটা বিশ্বস্ততার ব্যাপার দাঁড়িয়ে গেছে স্ট্রবেরি চারা নেওয়ার ক্ষেত্রে। জি। আমি স্যার বিগত এই সেশনে আমরা প্রায় 3.5 লক্ষ চারা সেল করছি, 3.5 লক্ষ পিস চারা, কত করে পিস? যেটার অ্যামাউন্ট ছিল স্যার সর্বোচ্চ দাম আমরা প্রায় 34 টাকা পিস বিক্রি করছি, সর্বনিম্ন 10 টাকা। আমাদের গড়ে গড়ে যে 25 টাকা পিস পড়ে গেছে প্রত্যেকটা চারা সেল করা। আমার তো মনে হয় যে আপনার অর্ধ কোটি বা 1 কোটি টাকা আপনি মনে হয় চারা বিক্রি করে স্যার, প্রফিট করছেন, চারার এরকম ক্ষেত্রে মনে হয়। আসলে ব্যাপারটা এরকমই, কারণ এই চারাটা সবাই উৎপাদন করতে পারে না। ওই টাইমে হ্যাঁ একটু হার্ড প্রসেসিং করে আসলে চারাগুলো উৎপাদন আপনি কি করতে হয়। সাকার থেকে করতেছেন, অফসেট থেকে জি করতেছেন? জি জি স্যার, এটা মূলত সাকার থেকে সাকার বের হয়, মানে সাকার এটা আমরা থেকে। কচুর লতির মতো করে বের হ্যাঁ, হয় আর কি। হ্যাঁ, সেটা থেকে আমরা আমাদের পলি প্যাক অথবা আমাদের Transfer করে ফেলতেছেন। কাপগুলা প্যাকেটিং করে সেইটা আমরা সিরে আবার কাস্টমারকে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তাতে সমস্যা হচ্ছে না, প্রোডাকশন থাকতেছে? হ্যাঁ হ্যাঁ, একদম স্বাভাবিকভাবে প্রোডাকশন থাকবে স্যার। আচ্ছা, আপনাকে মাদার প্লান্ট আপনি টিস্যু কালচার থেকে নিয়ে আসেন জি নাকি? অবশ্যই স্যার, এটা রোগ বালাই দূর করানোর জন্য প্রথম যে ধাপটাই সেটা হচ্ছে আপনাকে টিস্যু কালচার ছাড়া টিস্যু কালচার আসলে ব্যবহার করতে হবে। জি। টিস্যু কালচার ছাড়া এই ভাইরাস নিধনের উপায় নাই। হ্যাঁ তো যে কারণে আমরা যে জন্য ভালো আছে টিস্যু কালচারের কারণেই। তো ধন্যবাদ আমাদের হাসান সাহেবকে। উনি আসলে আমাদের একজন পুরাতন চাষী, অনেকদিন আগে থেকেই আসলে কৃষি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে, আজও আছে। তা আমরা উত্তরোত্তর সফলতা কামনা করব। আমরা যিনি আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা, যিনি স্ট্রবেরি বাগানের যার ব্লকে, যিনি সবসময় এই বাগানে লেগে আছেন, কৃষকের সাথে যার হৃদ্যতার সম্পর্ক, তিনি হচ্ছেন আমাদের সম্মানিত উপসহকারী কৃষি কর্মকর্তা, এই ব্লকে কর্মরত আছেন, তো গোলাম কিবরিয়া। তো কিবরিয়া সাহেবকে বলবো যে আসলে কিভাবে আপনারা আমাদের এই কৃষককে এই স্ট্রবেরি উদ্যোক্তাকে সহযোগিতা করছেন সরকারিভাবে? সরকারিভাবে স্যার আমরা এই অক্টোবর আগে আমরা টিস্যু কালচারের চারা সংগ্রহ করি, সেখান থেকে স্যার আবার মাতৃ গাছ থেকে আমরা আবার চারা উৎপাদন করে এখানে আমরা এই সেটে লাগানোর পর আগে আমরা মাটি শোধন করে নিই। এখানে ডলচুন দেওয়া আছে, প্রতি শতাংশ 1 কেজি করে। ডলচুন দেওয়া আছে না? জি স্যার। এটা একটা টেকনোলজি, হ্যাঁ। যে ডলচুনটা আমরা এখানে ব্যবহার করছি, মালচিং পেপার ব্যবহার করছি, ডলচুন ব্যবহার করছি, জৈব সার কিন্তু ব্যবহার করছি, জৈব সার টাইকো কম্পোস্ট ব্যবহার টাইকো কম্পোস্ট ব্যবহার করা হচ্ছে। আর শুধু আমরা এখানে স্ট্রবেরিতে একটা 5টা জাত আছে এখানে স্যার, শুধু কীটনাশক শুধু ম্যানকোজে ব্যবহার করা হয়েছে। এটা ছত্রাকনাশক? হ্যাঁ, ছত্রাক পোকা মারা তেমন কিছু নাই স্যার, রোগ বালাইও তেমন নাই স্যার। তেমন নাই। আচ্ছা, তো যে কারণে এটা তো খাওয়ার জন্য তাহলে সেফ, সেফ স্যার। মানুষ নির্দ্বিধায় এটা খেতে পারে, হ্যাঁ। যেহেতু আমরা এই ফলটা কাঁচা খাই, হ্যাঁ সেই হিসেবে এটা সেফ। তো খুবই ভালো। তো যাই হোক, আমার কিবরিয়া সাহেবের কথা শুনলাম। তো আসলে আমার কৃষি বিভাগ থেকে সর্বাত্মক ভাবে আমাদের উপসহকারী কিন্তু এখানে হেল্প করছেন। আমাদের বগুড়া সদর উপজেলার সম্মানিত উপজেলা কৃষি অফিসার জনাব ইসমত জাহান। তো ইসমত জাহানকে আমরা বলবো যে আসলে কি ধরনের সহায়তা আপনাদের পক্ষ থেকে আমাদের স্ট্রবেরি উদ্যোক্তাকে করছেন আপনারা অফিস থেকে? ধন্যবাদ। আমাদের এখানে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কোয়ালিপাড়া গ্রামের আমাদের একজন তরুণ উদ্যোক্তা হাসান, উনি প্রথমে স্ট্রবেরি চারা শুরু করে, পরবর্তীতে চারা একই সাথে স্ট্রবেরি ফল দুটোই চাষ করছে। এখানে উনি 5টা জাতের স্ট্রবেরি চাষ করে থাকে। এখানে আমাদের বগুড়া সদর উপজেলা থেকে শুরু করে সারা বাংলাদেশে যে স্ট্রবেরির যে চাহিদা, এখান থেকে ওনারা মোটামুটি পূরণ করছে।
তো এখানে আসলে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাকে বলা আছে যে যখন ওনার যে কোনো সমস্যা উনি আমাদের সাথে শেয়ার করে, এবং আমরা চেষ্টা করি যে আমাদের একটা প্রকল্পের মাধ্যমে ওনাকে একটা পলিনেট হাউসও দেওয়া হয়েছে, সেখানে উনি চারা উৎপাদন করতেছে। তো আমরা চেষ্টা করতেছি যে ওনার এই স্ট্রবেরি চারা উৎপাদন একই সাথে ফল উৎপাদন কিভাবে আরো বৃদ্ধি করা যায় এবং এটা উনি ধরে রাখতে পারে, সেই ব্যাপারে আমরা ওনাকে যতটুকু পারা যায় আমরা পরামর্শ সহযোগিতা করছেন। অত্যন্ত ধন্যবাদ আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয়কে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমরা একটু আমার হাসান সাহেব উনি কিন্তু একটা আপ্যায়নের ব্যবস্থা করেছেন আমাদেরকে, টিমকে, আমাদের কৃষি অফিস টিমকে। আপ্যায়নে রয়েছে স্ট্রবেরি জায়ান্ট সাইজ, এবং এটা রয়েছে স্ট্রবেরি সালাদ, এটা বেশ লবণ মরিচ দিয়ে একটা সালাদের মতো করা হয়েছে। আর রয়েছে আমাদের একটা জুস, জুসের মধ্যে কি কি দেওয়া হয়েছে? স্যার আমরা হচ্ছে যে পুরোটাই দুধ দিয়েছি, গাভীর দুধ, দুধ স্ট্রবেরির সাথে, স্ট্রবেরি আর কিছু পরিমাণে চিনি মিক্স কিছু চিনি, ব্লেন্ড করা। এটি অসাধারণ একটি ড্রিঙ্কস। আমার স্যার উনিও খেয়েছেন, উনি বলছেন খুবই ভালো হয়েছে। তো আমরা স্যারের কাছে শুনবো যে স্ট্রবেরি বাগানে দেখে এবং স্ট্রবেরি খাওয়ার পরে আপনাকে কেমন লাগলো, স্যার একটু বলেন। স্ট্রবেরি এখানে স্ট্রবেরি রাখা আছে, তো বাগানে এসে খুবই ভালো লাগছে এত সুন্দর স্ট্রবেরি দেখে। আমরা সাধারণত বাজার থেকে যেগুলা নেই ওগুলা দেখা যায় যে কেমন, এটা ওটা চেয়ে এটা স্বাদ একটু অন্যরকম, ওটা একটু টক বেশি থাকে, আবার অনেক সময় থেতলে যায়, একদিন রাখার পরে নষ্ট হয়ে যায়। আর এখানে যেগুলা দেখা যাচ্ছে খুবই ফ্রেশ, খেতেও সুন্দর স্বাদ। এ পর্যায়ে আমরা কথা বলবো আমাদের সম্মানিত অতিরিক্ত পরিচালক জনাব কৃষিবিদ মাহফুজ আলম, যিনি আমাদের বগুড়ায় কর্মরত আছেন জেলা পর্যায়ে। তো তার কাছে আমরা এই স্ট্রবেরি বাগান সম্পর্কে একটু অভিমত জানবো আর কি। ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশ ফলে ফুলে ভরপুর, তা আমাদের বিদেশি ফলের চাহিদা ব্যাপক। বাজারে আমরা যদি এখন যাই তাহলে বিভিন্ন ধরনের বিদেশি ফল আমরা দেখতে পাই, তার মধ্যে স্ট্রবেরি অন্যতম, যেটি আগে পুরোটাই আমাদের বিদেশ থেকে রপ্তানি মানে আমদানি হয়ে আসছে। এখন আমরা আমাদের দেশে এটা স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছি, এবং আমাদের এই বগুড়া এই সদর উপজেলা বিশেষত এখানে গুরুত্বপূর্ণ একটি অবদান রাখে চলছে। আমি বগুড়া সদর উপজেলা কৃষি অফিসার এবং তার যে উপসহকারী গণ আছেন এই ব্লকে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমাদের যে কৃষক উদ্যোক্তা আমাদের এম হাসান, তার এই শালীন এগ্রো, সে দীর্ঘ প্রায় 12 বছর যাবত এই স্ট্রবেরির সাথে আছে, এবং সারা দেশে আমাদের নিজস্ব উৎপাদিত দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত স্ট্রবেরি সকলের মুখে তুলে দিতে পারছে, এবং ন্যায্য মূল্যে এবং স্বল্প মূল্যে আমি বলবো। এটা যদি উৎপাদন না হতো তাহলে কিন্তু আমাদেরকে বিদেশ থেকে 2000 টাকা কেজি খেতে হতো, রাইট। যেখানে আমরা উৎপাদনের কারণে কিন্তু কম দামে খেতে পাচ্ছি। আরেকটি বিষয় যে এখানে নতুন কিছু জাত আমাদের এই উদ্যোক্তা এখানে ইন্ট্রোডিউস করেছে, যেগুলোর ফলে আমাদের যে বিভিন্ন ধরনের বালাইনাশক প্রয়োগ, যে এই খাদ্যটি নিরাপদ কিনা বা অনিরাপদ নাকি, এই বিষয় থেকে আমরা অনেকটাই চিন্তামুক্ত রয়েছি। কারণ এখন তুলনামূলক আমি দেখেছি খুব স্বল্প পরিমাণ বালাইনাশক প্রয়োগে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া আছে এই বিষয়ে, উনি রোগ জানেন এবং পোকা দূর করা যায়, এবং চূড়ান্ত মাত্রায় ফলন উৎপাদন হচ্ছে। এখন আমাদের যে আজকের যে প্লট, এখানে আমাদের প্রতিদিন 150 থেকে 160 কেজি হারভেস্ট হচ্ছে, এবং সামনের দিনে আশা করা যায় 200 কেজি পর্যন্ত হারভেস্ট হবে প্রতিদিন। তো যাক, আমরা এই স্ট্রবেরি বাগানের যে দৃশ্য দেখলাম এবং এটার যে কর্মকাণ্ড দেখলাম, আমাদের কাছে খুবই ভালো লেগেছে, খুবই চমৎকার। এবং আমি মনে করি যে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আজকে যদি স্ট্রবেরি আমাদের প্রোডাকশন না হতো তাহলে আমাদেরকে 2000 টাকার উপরে বিদেশ থেকে এনে খেতে হতো। একটা সময় ছিল স্ট্রবেরি বাংলাদেশে হবে, আজ থেকে 10 সালের আগে আমরা কোনো ভাবতে পারিনি। 10 সালের পরে তো স্ট্রবেরি বাংলাদেশে একটা রেভলিউশন ঘটালো। তো যাই হোক, এখন কিন্তু আমরা দেশি ফলের মতোই দেশি ফলের বাজারের দামই আমরা কিন্তু খাচ্ছি। তো এটি সম্ভব হচ্ছে কিন্তু আমাদের এই গর্বিত কৃষকদের কারণে, উদ্যোক্তার কারণেই। আমরা হয়তো সামান্য সহযোগিতা তাদেরকে করছি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আমার স্ট্রবেরির উপরে ভিডিও সবাই কমেন্ট করবেন, যারা ফেসবুকে দেখছেন অবশ্যই তারা ফলো দিবেন। আবার কোনো নতুন বিষয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।